Hey guys, welcome back to my channel. If you're new to this channel, hi, this is Farhana. I'm back with another brand new video. Like আমার bridal series চলতেছে and আমি আরেকটা এপিসোড নিয়ে চলে আসলাম। তো আজকে আমি বেসিক্যালি একটা রোকা মেকআপ লুক করছি। এরকম টাইপের মেকআপ লুক সচরাচর দেখা যায় যে পাকিস্তানিরা বেশি ক্রিয়েট করে থাকে and পাকিস্তানি ব্রাইডদের থেকে আমরা কি কম সুন্দর নাকি বলো? সো আমার খুব ইচ্ছা ছিল এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করার and তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ যে তোমাদের বদৌলতে আমার এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করা হয়ে গেল। তো আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগবে অ্যান্ড আমি খুবই মিনিমাম টাইপের লাইক জুয়েলারি পরেছি, এখন গলায় তেমন কিছু পরিনি, আমি জাস্ট হালকা একটা কানে দুল পরেছি, একটা টিকলি অ্যান্ড একটা নট, দ্যাটস ইট। ও হ্যাঁ, হাতে একটা রিংও পরেছি অ্যান্ড এরকম গোল্ডেনিশ টাইপের একটা ড্রেসের সাথে গোল্ডেনিশ টাইপের একটা আই লুক ট্রাই করেছি অ্যান্ড সাথে মেরুন লিপস্টিক। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগবে অ্যান্ড বেশি কথা না বলে যদি আমি ভিডিওতে চলে যাব, এর আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে দিতে পারো যেন আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও কিন্তু ভুলে যেও না। সো চলো বেশি কথা না বলে আমি ভিডিওতে চলে যাই। সাপিরা আই এম ব্যাক উইথ মাই বেয়ার ফেস। আমি জাস্ট আমার আইব্রোজটা করে চলে আসছি। এখন চলে যাবো আমি আমার আই মেকআপে। সো রিভলিউশনের C3 নাম্বার কনসিলার নিয়ে আমি আমার আইব্রোজটাকে ফার্স্ট একটু শার্প করে নিব অ্যান্ড দেন আমি আমার আইলিডটাকে একটু প্রাইম করে নিব। দ্যাটস ইট, কজ আজকে আমি ফেস মেকআপটা করার আগে আমার আই মেকআপটা করব। তো একটি কনসিলার ব্রাশ দিয়ে আমি খুব সুন্দর মতো আমার ব্রোজটাকে একটু ডিফাইন করে নিলাম, লাইক দেখো একটু শার্প ভাব। অ্যান্ড দেন আমি ডিরেক্টলি আমার লিডের অংশটুকুতে অ্যাপ্লাই করতেছি কনসিলারটাকে। অ্যান্ড দেন আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে খুব সুন্দর মতো এটাকে ব্লেন্ড করে নিব মুখের উপরে এবং নিচেও। এখন আমি চলে যাবো বিউটি গ্লেজড এই আইশ্যাডো প্যালেটটিতে। এখান থেকে অরেঞ্জ কালারটি পিক করে আমি জাস্ট আমার ক্রিজের অংশটুকুতে খুব সুন্দর মতো ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করবো জাস্ট একটা স্মোকি টাইপের একটা আই লুক, দ্যাটস ইট। অ্যান্ড একই সঙ্গে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি, লাইক একসাথে দুই কাজ। এখন আমি আরেকটু ডার্ক একটা কালারে চলে যাব অ্যান্ড আমি একদম স্মল একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে জাস্ট আমার ক্রিজের অংশটুকুতে ডিফাইন করতেছি, লাইক জাস্ট ক্রিজটাকে একটু বের করে নিতেছি, দ্যাটস ইট। যেন আমি নেক্সটে যে কালারটা অ্যাপ্লাই করবো তখন দেখতে খুব সুন্দর একটা স্মোকি টাইপের লুক আসে, ইউনো, মানে বুঝতেছো? তো এখন আমি জাস্ট লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিতেছি। আমি বারবারই বলতেছি একই কথা, কজ সামটাইমস তোমরা বুঝো না, আমি যেটা ভিডিওতে অলরেডি বলে দিই সেটাই তোমরা আমাকে কমেন্ট করো। যাই হোক, এখন গোল্ডেন একটা কালারের আইশ্যাডো পিক করে, আই মিন ইটস আ শিমারি বেসড কালার, এটাকে আমি আমার ক্রিজ লাইনে এবং লিডের অংশটুকুতে অ্যাপ্লাই করতেছি, লাইক জাস্ট ফ্রন্ট পার্টটাতে। অ্যান্ড একটু ভিতরের দিকটাতে আমি অন্য একটা কালার অ্যাপ্লাই করবো, যার কারণে আমি জাস্ট ফ্রন্টের যে মিডল পার্টটুকু পর্যন্ত এইটুকুতে অ্যাপ্লাই করতেছি, মানে বুঝতেছো? এখন আমি আরেকটু ডার্ক একটা কালারে চলে যাব। এই ডার্ক কালারটাকে নিয়ে আমি জাস্ট আউটার কর্নারের এই সাইডটাতে একটু জাস্ট হাত দিয়ে স্মোক আউট করে দিব, মানে দেখতে যেন খুব সুন্দর একটা লুক আসে, আউটলুক আসে। লাইক দেখো কালারটা কি সুন্দর, বুম। তো এখন আমি একটু ব্ল্যাকিশ টাইপের একটা কালার নিয়ে আমি জাস্ট আমার আউটার কর্নারে একটু স্মোকি টাইপের একটা ভাব দিচ্ছি, মানে একটু স্মাচ আউট করে দিতেছি। অ্যান্ড এটাকে একটু পরে আমি ল্যাকমি ইনস্টা লাইনার দিয়ে ভর্ট করে দিব। সো এত আহামরি একদম পারফেক্ট হতে পারে এমন কোনো কথা নাই। লাইক দেখো চলে আসছে আমার ল্যাকমি ইনস্টা লাইনার, এটি দিয়ে আমি এখন একটু জাস্ট মোটা করে টানা দিয়ে নিতেছি যেন আমার আই লুকটা একদম রয়্যাল একটা ভাব আসে, বুঝতে পারছো? তো আমি আউটার কর্নারের পাশাপাশি ইনার কর্নারেও একটু জাস্ট চিকন করে টান দিয়ে নিচ্ছি যেন দেখতে সুন্দর লাগে, চোখটা টানা টানা লাগে। যা না, মানে আমার চোখ টানা টানা না, তো ফেকভাবেই টানা টানা বানাইতে হইতেছে, কিছু করার নেই আমার। এখন আমি ফকলোরের 3 নাম্বার এই ব্লাশ অ্যান্ড প্লাস হাইলাইটার প্যালেটটি নিয়ে নিতেছি। এখান থেকে আমি হাইলাইটিং যে দুইটা হাইলাইটার আছে এই দুইটাকে নিয়ে আমি আমার ব্রোবন্সটাকে হাইলাইট করবো, লাইক ইনার কর্নারটাকেও করবো, একটু পরে করবো, মানে আগে ব্রোবন্সটা করে নিতেছি আর কি। অ্যান্ড সেম কালারটা দিয়ে আমি ইনার কর্নারে করছিলাম, বাট আমি আসলে ভিডিও করতে ভুলে গেছি, সো সরি ফর দ্যাট। এখন আমি মাস্কার অ্যাপ্লাই করতেছি, জাস্ট রেগুলার ইউজের যে মাস্কারটা আছে এটা দিয়ে জাস্ট কোনো মতে আমি জাস্ট অ্যাপ্লাই করে নিতেছি, কজ আমি ফার্স্ট ল্যাশ পরবো, যদি এখন পরবো না একটু পরে পরবো। বাট দেখো জাস্ট হালকা কয়েক কোট ইউজ করার পরে আমার ল্যাশগুলো কত সুন্দর লাগতেছে, লাইক দেখতেছো? আমি আমার আইসে ফলস ল্যাশটা কিছুক্ষণ পর অ্যাপ্লাই করবো, কারণ আমি ফলস ল্যাশ অ্যান্ড লেন্স একসাথে পরলে চোখে কিছু দেখি না। সো আমার বেস মেকআপ এখনও বাকি আছে, তাই আমি ফার্স্টে আমার স্কিনের বেস মেকআপটা করতেছি। সো আমি একটু আমার স্কিনের থেকে 2, 3, 4 শেড লাইটের একটা ফাউন্ডেশন পিক করছি আজকে, আই ডোন্ট নো ওয়াই, মানে আমার খুব মন চেয়েছিল তাই অ্যাপ্লাই করছি। তো দেখো আমার স্কিনের থেকে কতটা ফর্সা, আই মিন
ঠিক আছে, দিয়ে ফেলছি। সো খুব সুন্দর মতো এটাকে ব্লেন্ড করে নিতেছি। আর দেখো খুব সুন্দর অ্যাপ্লাই করার পর আমাকে বারবিদার লাগতেছে, যদিও আমার ঘাড় আর মাথা মানে সেম লাগতেছে না, লাগতেছে মাথাটাকে আমি অন্য কোথাও দিয়ে টাইনা বসাই দিছি। যাই হোক, এলেগার প্রো কনসিলার দিয়ে এখন আমি কন্ট্রোলিং করবো। এখন আমি আজকে একটু নিনজা টেকনিক ইউজ করতেছি। লাইক এটা আমি কখনোই করি না, আজকে কেন করতেছি তা জানি না। লাইক এরকম করে আমি আমার ব্রোঞ্জিং করবো, মানে ব্রোঞ্জিং না, অ্যাকচুয়ালি কন্ট্রোলিং করতেছি, সাথে সাথে নোজ কন্ট্রোলিংও করতেছি অ্যান্ড একটু কপালের মধ্যে হালকা পাতলা ঘষা মাজা করতেছি আর কি। তো এখন এটাকে অ্যাঙ্গেল শেডিং ব্রাশটা দিয়ে ব্লেন্ড করে নিতেছি। লাইক এই ব্রাশটা আমার মাল্টিপারপাস ইউজ হয়, আমি কনসিলার ইউজ করি, এটা দিয়ে আমি ফাউন্ডেশনও ব্লেন্ড করছি আজকে, অ্যান্ড সব কিছু আজকে এটা দিয়ে করতেছি, মানে বেস মেকআপের আধা কাজ আমি এটা দিয়ে করছি। তো যাই হোক, খুব সুন্দর মতো এটাকে ফার্স্টে ব্লেন্ড আউট করে নিতেছি। লাইক দেখো ঘষে 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 ব্লেন্ড করে নিলাম, অ্যান্ড দেন এটাকে আমি জাস্ট পাউডার দিয়ে সেট করবো। লাইক একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে জাস্ট সেট করে নিলেই হবে। দেন তোমার বেস মেকআপটা ঝাঁকানাকা লাগবে। দেখো জাস্ট এখন একটু পাউডার দিয়ে নিতেছি, জাস্ট চেপে 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 চেপে, দেন আমার বেস মেকআপটা ঝাঁকানাকা হয়ে যাবে, লাইক উলালা। সো পাউডারটা সেট করা ডান। এখন জাস্ট একটু ঝেড়ে ঝুড়ে ফেলে দিতেছি, মানে এক্সট্রা যে লুজ পাউডারটুকু ছিল সেটাকে, কজ আমার বেস মেকআপটাকে সেট করা হয়ে গেছে। এখন আমি সেম ফকালারের 3 নাম্বার প্যালেট থেকে ব্লাশিংটি পিক করে আমি আমার গালে অ্যান্ড নাকে সব জায়গায় অ্যাপ্লাই করে নিতেছি, লাইক নাকে, গালে, কপালে, থুতনিতে সব জায়গায়, অ্যান্ড যাতে আমাকে একটু বাবলি বাবলি লাগে। আসলে তো ঠিক আছে, কোনো বাবলি লুক আমার মধ্যে নাই, তাই ফেকভাবে আনতেছি আর কি। তো যাই হোক, এখন একটু হাইলাইটারে যাচ্ছি। আজকে আমি আমার অনেক 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 পুরানো একটা বন্ধুকে নিলাম। লাইক এই হাইলাইটার যে আমি কত বছর ধরে ইউজ করি না আমার নিজেরও মনে নাই। তো যাই হোক, এই হাইলাইটারটা নিয়ে আমি আমার ফুল ফেসে না হাইলাইটিং পার্টটুকুতে অ্যাপ্লাই করতেছি। অ্যান্ড দেখো আমার ফেসটা চকচক করতেছে, সুন্দর লাগতেছে না? তো যাই হোক, অ্যাপ্লাই করা ডান। এখন চলে যাবো লিপসে। আমি হুডা বিউটির মানে হুডা আপার এই লিপস্টিকটা অ্যাপ্লাই করতেছি, যা কিনা খুবই 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 ক্যাটকেটা, মানে খুবই সুন্দর একটা কালার, যা আমার তো ভালোই লাগে। মানে ধরো কোনো মেকআপ ছাড়াও যদি এটা দিই আমাকে দেখতে পরীর মতো লাগে, কামলা থেকে। তো ঠিক আছে, এটাকে আমি ফার্স্ট একটু মানে লিপ লাইনের মতো ড্র করে দেন হচ্ছে লিপস্টিকটা অ্যাপ্লাই করি, যাতে কিনা ছড়া ছড়া না যায় আর কি, দ্যাটস ইট। তো জাস্ট ঘষে ঘষে অ্যাপ্লাই করে নিলাম, অ্যান্ড দেখো আমাকে সুন্দর লাগতেছে না? এখন জাস্ট একটু ল্যাশটা পরার আগে আমি আমার ড্রেসগুলো পরে আসবো, ড্রেস জুয়েলারি সব কিছু পরে আসতেছি। অ্যান্ড দেখো চলে আসলাম। এখন জাস্ট একটু ল্যাশটা অ্যাপ্লাই করে নিব, মানে আমার ল্যাশগুলো তো বেশি সুন্দর না, তাই আমাকে ফলস ল্যাশ পরতে হয়। যাই হোক, তো এখন অ্যাপ্লাই করে নিতেছি। দেখো আমাকে এখন রাজকুমারীর মতো লাগতেছে, তাই না? তো ফলস ল্যাশ অ্যাপ্লাই করা ডান এক চোখে, আরেক চোখে অ্যাপ্লাই করি, চলো একটু ঢং। ডান, অ্যাপ্লাই করা ডান, আমার মেকআপ লুক ডান। এখন আমি জাস্ট মাথায় একটু কাপড় টাপড় দিয়ে আসবো যেন একটু বউ বউ ফিলিংস আসে। অ্যান্ড ইউ এই ছিল আমার আজকের ভিডিও। আমি মোটামুটি জাস্ট গহনাগাটি পরে এসে চলে আসছি, অ্যান্ড আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে কিন্তু একেবারেই ভুলে গেলে চলবে না। আবার চলে আসবো এই ব্রাইডাল সিরিজের নেক্সট ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড হ্যাঁ, যাদের আসলে বিয়ের কথা চলছে বা যারা আসলে বিয়ে করতে চলেছে তাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক 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 অনেকগুলো শুভকামনা এবং অনেকগুলো ভালোবাসা। তো আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। 2 হাত দিয়ে কেন বাইরে দিই?